তো জয় হিন্দ বন্ধুরা। তো তোমাদের কন্ডিশন তো বোঝাই যাচ্ছে যে তোমরা সকলেই খুব প্যানিকে রয়েছো, এবং এখন সবারই কাছ থেকে এত ধরনের তোমরা আপডেট পাচ্ছ যে তোমরা সবাই নিজেরাই কনফিউজ যে রেজাল্ট কখন আসবে নাকি রেজাল্ট আদৌ আসবে না। তো সেই সকল নিয়ে আমি আজকে কিছু একটা আলোচনা করছি। তো দেখো, এর আগের দিন যেটা কেসটা ছিল, যেটা 2069 কোড 2 ছিল, তো সেটা তো ডিসমিস করা হয়েছে। তো পিআরবি বোর্ড যেটা চাইছে, রেজাল্ট তো তোমাদের মানে দেওয়ারই চেষ্টা করছে, রেজাল্ট তো রেডি, মেরিট লিস্ট রেডি। তো তোমাদের ছোটোখাটো এরকম এত তোমরা কেস করেছো, তোমাদের ভুলের কারণেই তোমাদের রেজাল্ট ডিলে হচ্ছে। বোর্ড চাইলে কি হবে, দেখো, বোর্ড সাপোজ তোমাদের রেজাল্ট দিয়ে দিল, এই কেস তো মিটলো না। আচ্ছা, তোমাদের বলে রাখি, স্টে অর্ডার এখনও দেয়নি কোর্ট যে রেজাল্ট পাবলিশ করা যাবে না। তো সাপোজ এই অবস্থায় পিআরবি বোর্ড তোমাদের রেজাল্ট দিয়ে দিল, তারপরে কি হবে? আচ্ছা, কেসে ও যদি জিতলো বা হারলো, তাহলে আবার মানে এমন হয়ে যাবে যে প্যানেল বাতিলের মতন অবস্থা হয়ে যাবে। তো তখন তোমাদের বেশি সমস্যা হবে। আর এই পিআরবি রিক্রুটমেন্ট একটা স্বচ্ছ রিক্রুটমেন্ট, এরকম কোনো রেকর্ড নেই যে প্যানেল বাতিল হয়েছে বা স্টে হয়ে গেছে। তো সেই কারণে পিআরবি ফ্রেশভাবে রিক্রুট করাতে চাইছে। তো সেই কারণেই তোমরা যে সকল মানে কেসগুলো করেছো সেইগুলো নিষ্পন্ন করে রেজাল্ট দেওয়ার চেষ্টা করছে। এবং মেরিট লিস্ট তো রেডি, একদম এদেরকে বলানো হয়ে গেছে জাজ সাহেবদিকে যে মেরিট লিস্ট রেডি, আমরা পাবলিশ করতে পারছি না। তো বারবার চাইছে। এবং এগুলো কী ধরনের কেস দেখো, তোমরাই দেখো, 7 পাক দিয়ে 5 মিনিট 44 সেকেন্ডে 7 পাক দিয়েছে, তারপরে কেস করছে। মানে রিক্রুটমেন্টটা কীভাবে ডিলে করা যায়? তো সবাই তো এটা স্বাভাবিক, কেউ 7 পাক, কেউ 6 পাক, কেউ 7.5 পাকে কেউ যদি না পারে দৌড়াতে, সে থেমে যাবে। এবং জজ সাহেবও ফাইনাল নির্দেশে সেটাই বলেছে যে সে সম্পন্ন করতে পারেনি। তো এইরকম ছোটোখাটো কেসগুলো নিয়েই তার জন্যই ডিলে হচ্ছে। তো আমি একটা কথা বলতে চাই যে রেজাল্ট তো বোর্ড দেওয়ার চেষ্টা করছে। তো যখন চেষ্টা করছে, তোমরা আজকে যে দুটো কেস রয়েছে তোমাদের, বিশেষ করে এই দুটো কেস খুবই মানে মূল্যবান কেস, যেটা আমিনা খাতুনের কেস রয়েছে হাইট মেজারমেন্ট নিয়ে। তো এই দুটোর উপরেই মানে তোমাদের রেজাল্ট কখন পাবলিশ হবে সেটা নির্ভর করবে পুরোপুরিভাবে। তো আজকে তোমরা দেখো, আমি তো ফাইনাল অর্ডার যখনই আসবে আমি তোমাদের বলে দেবো। কালকে ব্যস্ত থাকার কারণে আমি তোমাদের আপডেট দিতে পারিনি, তো আজকে দিয়ে দিলাম। তো দিয়ে দেবো। তো তোমরা হোপফুলি আমার মতে পজিটিভ একটা ভাব নিয়ে চলতে পারো, ঠিক আছে? রেজাল্ট জলদি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তোমাদের কারণে এরকম সব এত ধরনের কেস হয়ে রয়েছে যে চাইলেও দিতে পারছে না, এবং রেজাল্ট দিয়ে দিলেও সমস্যা। তোমরা যে এত হতবাক হচ্ছ, রেজাল্ট সাপোজ দিয়ে দিল, তারপরে তোমাদের জয়েনিং করাতে পারবে না, রিক্রুটমেন্টের মাঝে প্রবলেম হয়ে যাবে। এরকম তো হয় না। একটা কোর্টের স্টে অর্ডার পড়লে বা কোর্টের কেস থাকাকালীন মানে রেজাল্ট প্রকাশ করা যায় না। তো যাই হোক, আজকে দেখো তোমাদের কি হয়, ফাইনাল হিয়ারিং সেটার ওপর নির্ভর করছে কী হবে। তো আমি বলবো, আমার যে মানে রেজাল্ট তৈরি, এবং পিআরবি বারবার চেয়েছে ভোটের আগে রেজাল্ট দিতে। এবং তুমি আজকের রিক্রুটমেন্ট নয়, বিগত 10 বছরের রিক্রুটমেন্ট তোমরা যদি দেখো, যে ভোটের আগে রেজাল্ট দিয়ে জয়েনিং করিয়েছে পিআরবি। তো তোমাদেরও এরকম চিন্তাভাবনা ছিল, সেই কারণেই তোমাদের ইন্টারভিউ এত জলদি ফাস্ট প্রসেস করানো হয়েছিল, এবং সব ঠিক ছিল। এমনকি ট্রেনিং সেন্টার ঠিক করা, ট্রেনিং সেন্টারের যাবতীয় কাজ সব শুরু হয়ে গেছিলো। কিন্তু এই সকল কারণে তোমাদের ডিলে হচ্ছে। আচ্ছা, এই সকলই বলার ছিল। যদি একদম রিয়েল কিছু আপডেট পাই আমি তোমাদের অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এইটুকুই। সবাই ভালো থেকো, প্যানিক হওয়ার দরকার নেই। আমি বলবো আরেকটা জিনিস, হ্যাঁ, তোমাদের যাদের নাম্বার ভালো আছে তারা তোমাদের স্কিলটা কাজে লাগিয়ে অন্যদিকে কাজে লাগাও। এবং যাদের মার্কস একদম গোড়ায় গোড়ায় রয়েছে, আমি তো কাট অফ বলে দিয়েছি অলরেডি, তারা অন্য জবের প্রিপারেশন নাও। কলকাতা পুলিশ, রেলের গ্রুপ ডি, এসএসসি জিডি বা এনটিপিসি, সেন্ট্রালের কোনো জব, এই সকলের জন্য প্রিপারেশন নাও। রেজাল্ট যখন আসবে তখন চলে আসবে, যাদের সিলেকশন হবে তাদের কনফার্ম তো হয়েই যাবে। তো এই সকল নিয়ে তো বেশি সময় নষ্ট করে লাভ নেই। তো এটাই বলবো যে সবাই তৈরি থাকো, রেজাল্ট যখন দেবে দেবে, এবং নিজের প্রিপারেশন ক্যারি করো, কন্টিনিউ করো। অন্য কিছু প্রিপারেশন সম্বন্ধে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই বলবে। এবং এটা যদি ফাইনাল, দেখো, শুধু শুধু আপডেট দিয়ে তো কোনো মানে হয় না। ফাইনাল যখন আপডেট দিয়ে দেবো, তখন রেজাল্ট যখন আসবে তখন দিয়ে দেবো। তো জয় হিন্দ। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে, সাপোর্ট করবে। আজকের জন্য এতটুকুই। বেশ, জয় হিন্দ।